মেয়েদের মেয়েদের একটু সহ্য করে চলতে হয়। মায়ের মুখে এটা শুনতে শুনতেই বড় হয়ে গেলাম যে তুমি মেয়ে, তোমাকে একটু সহ্য করে চলতে হবে। সংসার জীবনে সব কিছুর ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে। সহ্য করার ক্ষমতা আমার কতটা বেড়েছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমেই পাবে। তাহলে তোমরা শোনো আমার সহ্য করার ক্ষমতাটা কতটা বেড়েছে। রুটিটা ফুলে গেছে, খুব সুন্দরভাবে রুটিটা ফোলার পরে যেই বাষ্পটা বেরিয়ে গেছে সাইড থেকে, তো রুটি কিছুতেই ছাড়ি নাই বাবা। রুটি যতক্ষণ ফুললো, পুরো রুটি আমার কমপ্লিট করা হলো রুটি করাটা, তারপরে হাতে আমি জল নিয়েছি। এতটাই সহ্য ক্ষমতা এখন বেড়ে গেছে। এখন কোনো ফসকা পড়লে কোনো ব্যথা বেদনা কিছুই হয় নাই। সবসময় মনে হয় কত দামি জিনিস হাত থেকে যেই পড়ে যাবে। রুটিটা কত দাম, এক একটা রুটি 3 টাকা করে দাম। হাত থেকে পড়ে গেলে রুটিটা নষ্ট হয়ে যাবে, ব্যথা লাগুক গা, ফসকা পড়ুক গা, কোনো অসুবিধা নাই। হাঁড়িতে মাড় গালছিলাম, হাতটা ফসকে গেল, মাড়টা এই হাতে পড়ে গেল। এখনো পর্যন্ত কালো দাগ আছে, দেখতে পাচ্ছ তো কিরকম কালো দাগগুলো ফসকার। এই দেখো বাবারে কি জ্বলন। কিন্তু ভাতের হাঁড়ি বাবু হাত থেকে ফসকানো যাবে না। ভাতের অনেক দাম, চালের কত দাম, পড়ে গেলে তো আবার করতে হবে আমাকে। হাত পুড়ুক গা বাবা, কিছুতেই বাবা ভাতের হাঁড়িটা ফেলি নাই, টিপে ধরে আছি। বাবারে কি কষ্ট, জ্বলে গেল গো বলছি, মনে মনে ভাবছি আর একটু পরে, আর একটু ভাতটা মারটা গেলে নি পরে আমি একটু লাগিয়ে নেবো, ওষুধ লাগিয়ে নেবো বাবা। কিন্তু হাঁড়ি ছাড়ি না। ঠাকুরের ফুল তুলতে তুলতে বোলতাটা এখানে এমন কামড়ালো, মাথাটা পুরো টনটন করে উঠলো কিছুক্ষণ। কিন্তু সাজি ফেলা যাবে না বাবা, ঘরের অমঙ্গল হবে, কিছুতেই সাজি ফেলা যাবে না। সব ফুল তুললাম, ঠাকুরের ঘর পরিষ্কার করলাম, তারপরে চুন লাগালাম। এত মাথায় ব্যথা করছিল, কি সহ্য। এই তো সেদিন পটল ভাজার কড়াই, পটলগুলো ছাড়া গেলে কত টাকা দাম হতো বলো তো। ছাড়া সেটা খুঁজে পাই নাই, তো হাতে করে ন্যাকড়াম কড়াইটাকে ধরলাম। কড়াইটা ধরতে যেয়ে আঙুলটা পুরো চিটে গেল। তো চিটে গেল, কিন্তু কড়াই ছাড়া যাবে না। আগে পটলগুলোকে ভেজেলি বাবা, পটলের কত দাম, এখন কড়াই ছেড়ে দিলে পটলগুলো নষ্ট হয়ে যাবে না বাবা। সব পটলগুলোকে ভাজলাম, তারপরে আমি এই ফসকাতে ওষুধ লাগালাম। মানে কতটা ধৈর্য এখন সহ্য হয়ে গেছে। আগে আমার এত ধৈর্য ছিল না, সংসার করতে যেয়ে এত ধৈর্য হয়েছে। কোন ছোটবেলা থেকে সহ্য করছি। কান ফুটা করতে গেছি, আমি বললাম বেশি লাগবে না তো, বলছে না, মনে হবে একটা পিঁপড়া কামড়াচ্ছে। একটা তার দিয়ে দিল কানটা ফুটা করে, বাবা কি ব্যথা, বিরাট ব্যথা। তারপরে চোখ দিয়ে জল বেরিয়ে গেল, চোখের জল মুছতে না মুছতে এই কানটাতে আবার ফুটা করে দিল। আবারে কি ব্যথা, কি ব্যথা, কত সহ্য করেছি। একটু যখন বড় হলাম, ভুরু প্লাগ করতে হবে, চাষতে হবে ভুরুগুলা। বাবা তার দিয়ে দিয়ে সুতা দিয়ে দিয়ে ভুরুগুলা প্লাগ করতে গেলে চোখগুলা ফুলে গেল একবারে। বরফ লাগাতে হলো এসে, এত ব্যথা, তাও তো সুন্দর হতে হবে, কি কষ্ট। এখন ভুরু প্লাগ করতে যেয়ে কোনো ব্যথাই হয় না, কোনো অনুভবই হয় না, এত সহ্য হয়ে গেছে এখন। উপোস করলে খাই খাই করতে হবে না, সবাইকার জন্য রান্না বান্না করে গ্যাস টেবিল মুছে পুজো দিয়ে এসে তারপরে নিজের জন্য যদি কিছু করতে মন যায় করি, আর না হলে একটু সাবু আর দুধ গুলে খেয়ে নিই। মানে এমন সহ্য হয়ে গেছে এখন, সবাইকার জন্য রান্না বান্না করে আর মনে হয় না যে আমার জন্য কিছু করি। খেতে খেতে সেই তো বিকাল 4টা, আর কি খাবো তখন, ওই দুধ আর সাবু। ছুরিমা বলেছে বেটা ছেলে ওরা কিছু পারে না, ওদের খাবার টাবার বেড়ে দাও, গুছিয়ে দাও, খাবার খাওয়া হলে সেই জায়গাটা মুছে দাও। বেটা ছেলে ওরা আবার কি পারবে, ওরা কিছু পারে না, যা কিছু সব আমাদেরকেই করে নিতে হবে। তারপরে উপোস দিয়ে আছি, সব কিছু মুছে তারপরে আমি খেতে পাই। তখন তো বিকাল 4টা, আর কি খাবে, আর কিছু খেতে মন যায় নাই তখন। কষ্ট হতো যদি কাঁদতাম, কাঁদা চলবে না, মেয়েরা আবার কি কাঁদবে, কাঁদবে রাত্রেবেলায় বালিশে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে কাঁদতে হবে, যাতে কেউ আওয়াজ না পায়, সেরকমভাবে কাঁদতে হবে। এখন এতটাই কষ্ট সহ্য করা হয়ে গেছে আমার। রান্না বান্না করা হয়ে গেছে, আমরা 4জন মানুষ, 4জন মানুষের রান্না বান্না করে গ্যাস টেবিল মুছে একটু সামান্য বসেছি যে একটু রেস্ট নিই 5-7 মিনিট। 2:30টার সময় সবাই আসবে, খাবে, খেয়ে দিয়ে সবাইকে বেড়ে টেড়ে দেবো,
ও বাবা, দুজন বন্ধুকে নিয়ে আমার বর হাজির, বলছে আজকে আমাদের বাড়িতে খাবে। এবার রাগ করা চলবে না বউ মানুষদের একদম রাগ করা চলবে না। বউ মানুষদের আবার অত রাগ কিসের? খাওয়া কি হয়েছে? হ্যাঁ, নিজে রান্না করেছো, তারপরে ভাত যদি এসেছে তো কি হয়েছে? ফোন আছে, কিন্তু ফোন করবে না। আগেকার দিনের মানুষরা তবু ফোন থাকতো না, চিঠি লিখতো, চিঠি আসতে দেরি হতো, তার জন্য হয়তো এই ধরনের প্রবলেমগুলো হতো। কিন্তু আমাদের ঘরে এরকম রোজ প্রবলেম। রান্না বান্না করি, তারপর দেখি দু একজন চলে আসে, তো কী করবো? আবার তো রান্না করতে হবে, তার জন্য কি করি, তাদেরকে দিয়ে দিই, যেটুকু ভাত বাড়া, মুড়ি ভাতে, হ্যাঁ, সামান্য আরও কিছু করে নিয়ে খাই। মানে এইরকম সহ্য ক্ষমতা হয়ে গেছে এখন, রোজ রোজ আর ভালোও লাগে না বাবা। বাচ্চা হলো তখন আরেক ব্যথা, ওরে বাবা রে, বলছে না এটা কোনো ব্যথাই নয়, আরও ব্যথা তোমাকে সহ্য করতে হবে, তারপরে বাচ্চা হবে। অত ব্যথা সহ্য করতে হয়েছে। তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাবারে, রাত জাগা দিন জাগা, ঘুম নাই চোখে, চোখের তলে কালি পড়ে যাওয়া, সব কিছু সহ্য করেছি। তারপরে মা হয়েছি। মা হওয়া তো চারটিখানি কথা লয়। সবাই বলতো সহ্য করো, মা হয়েছ, সহ্য করতে হবে, কিছু করার নাই। খুব আনন্দ হচ্ছে, হা 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 করে হাসা চলবে না। আমরা মেয়েরা, আমরা আবার লোকের কাছে কি অত জোরে হাসবো? মেয়েদেরকে হাসা চলবে না, মেয়েদেরকে সব কিছু লিমিটে করতে হবে, সব কিছু মেয়েদেরকে সহ্য করতে হবে। প্রাণ খুলে হাসাও চলবে না, প্রাণ খুলে কাঁদাও চলবে না।